ইদানিং দেখা যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর পুরনো কিছু কথাকে ইডিয়েট করে নতুন ভিডিওর সাথে মিলিয়ে তাকে জাতির সামনে এদেশের লাখ ও হাজারো তরুণর আইকনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির সাথে মিলে আমাদের দেশের সুন্নি ভাইরা এবং বেদাতি শক্তি তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। আমি আমাদের সুন্নি ভাইদের কাছে অনুরোধ করে বলবো, এই ডক্টর মিজানুর রহমান আজহারিকে প্রশ্নবিদ্ধ করলে আপনারাও এ জাতির কাছে লাঞ্ছনার শিকার হবেন, আপনারাও এ জাতির কাছে ঘৃণার পাত্র হিসেবে বিবেচিত হবেন। ডক্টর মিজানুর রহমান আজহারির পুরনো কোনো ভিডিও ক্লিপ এবং সাউন্ড যদি আপনারা ইডিয়েট করে তাকে যদি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, তাইলে এ লাঞ্ছনা আপনাদের গাড়েও আসবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে এ জাতির এ যুব সমাজের আইকন হিসাবে মাঠে ময়দানে কাজ করতে সুযোগ করে দিন। তাইলে আগামীতে আপনারাও দ্বীনের কাজ করতে, ইসলামের কাজ করতে, সুন্নিয়তের প্রসার করতে, কোরআন এবং হাদিসের প্রসার করতে আপনারাও উন্মুক্ত মাঠ ময়দানে কথা বলতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে কথা বলবো ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে নিয়ে। ইদানিং দেখা যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর কিছু পুরানো ভিডিও নিয়ে আমাদের বাংলাদেশের পরাজিত শক্তি তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। সাথে সাথে আমাদের দেশের কিছু ইসলামপন্থী তথাকথিত, যাদেরকে মাজার পূজারী বলে আমরা সম্বোধন করে থাকি, যারা নিজেদেরকে সুন্নি বলে সম্বোধন করে, সেই বেদাতি এবং সুন্নিরাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে পরাজিত শক্তির সাথে মিলিয়ে তারাও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। যেই কথাটা, যে বক্তব্যটাকে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন, আসলে এই বক্তব্যটা অনেক পুরনো বক্তব্য। যিনি সর্বপ্রথম বাংলাদেশে আলোচনা করতে এসেছিলেন, সেই সময়ে কিছু বক্তব্য ভুল দিয়েছেন, এটা বটে। আমরাও তার সমালোচনা করেছি, যুক্তিক সমালোচনা করেছি। তিনি সেখান থেকে ক্ষমাও চেয়েছেন এবং সেখান থেকে রুজু করেছেন। তারপরেও আমাদের কিছু বাংলাদেশের হিংসুটে ভাইরা তার বক্তব্যটা আবার নতুনভাবে আমাদের সামনে এনে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন, জাতির সামনে তাকে ছোট করার চেষ্টা করতেছেন। আমি তাদেরকে বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এদেশের লাখো কোটি তরুণের আইকন, এদেশের হাজারো তরুণের পথ চলার বাতিঘর। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে এরকম কিছু পুরনো বক্তব্য দিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করে জাতির কাছ থেকে তাকে চিনিয়ে নেওয়া যাবে না ইনশাআল্লাহ। যারা ভুল বুঝতেছেন, আমাদের প্রিয় ভাইদেরকে আমরা এই বক্তব্যটা শোনাতে চাই। বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। প্রিয় ভাইরা, আপনারা বক্তব্যটি দেখেছেন। বক্তব্যটির মধ্যে ওনার বক্তব্যটার সাথে টুট নাড়ার কোনো মিল নেই। তা থেকে বোঝা যায় ইডিয়েট করে পুরানো বক্তব্যটা এখানে এনে হযরত মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এ জাতির ক্লান্তি লগ্নে, উম্মার ক্লান্তি লগ্নে এত বড় একজন রাহবারকে প্রশ্নবিদ্ধ না করে আমরা সকলেই মিলেমিশে একাকার হয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য নতুন বাংলাদেশে কি করতে পারি, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে কি করতে পারি, সেটার দিকে ঝাঁপিয়ে পড়ি। যদি এটা করতে না পারি, যদি বরঞ্চে এত বড় একজন ব্যক্তিত্বকে যদি প্রশ্ন করার চেষ্টা করি, তাইলে আগামীতেও ইসলামপন্থীদের এবং ইসলামের পক্ষের শক্তিদের এবং নাস্তিকবাদীর কাছে এবং পরাজিত শক্তির কাছে এবং যারা সুশীল সমাজ, তাদের কাছে আবারও লাঞ্ছিত, অপমানিত হতে হবে। এজন্য আসুন সকল দল মত বিতর্ককে ভুলে গিয়ে আমরা নিজেদের প্রতি দলমত, নিজেদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আসুন আমরা নিজেদের ভিতরে
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একাকার হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক এবং নেক হয়ে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।